বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি হাঁসের ডিমের ভাপা করে দেখাচ্ছি। আর হাঁসের ডিমের ভাপা করার জন্য কি কি নিয়েছি তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, হাঁসের ডিম আছে। এই যে দেখো হাঁসের ডিম আছে। হাঁসের ডিমের ভাপা করার জন্য আমার দেখো পেঁয়াজ কুচিয়েছি দুখানা, একটা বড় টমেটো আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, রসুন কুচি আছে, আর এদিকে দেখো সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি, আর টক দই দেবো। এটা দিয়ে কিন্তু আজকে ডিম ভাপা করছি, হাঁসের ডিমের ভাপা। চলো বন্ধুরা, সর্ষে পোস্তটা বেটে নিই, তারপরে কিভাবে করছি তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমার হাঁসের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই যে ছাড়িয়ে নিয়েছি। দেখো হাঁসের ডিমের কিন্তু আজকে ভাপা করছি। আর এইদিকে দেখো সর্ষে পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে, আর টক দই তো দেখো নিয়ে নিয়েছি। আমি কিভাবে করব তোমরা দেখতে থাকো বন্ধুরা। প্রথমে কিন্তু আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু হালকা করে ভেজে নেবো। বন্ধুরা দেখো, ডিমের মধ্যে আমি একটু হলুদ আর অল্প একটু নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু নুন দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। খুবই সামান্য অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ডিমগুলো হালকা করে ভেজে নেবো। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। পেঁয়াজ থাকবে, টমেটো আর রসুন কুচি আছে, এই তিনটা আমি একটু হালকা করে ভেজে নেব। আর একটা টিফিন কৌটোর মধ্যে আমি সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছি সেটা দেবো। তার মধ্যে একটু টক দই দেবো, আর যে পেঁয়াজ রসুন আর টমেটোটা ভাজবো সেটা আমি দিয়ে দেবো। তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো ডিমটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমগুলো নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এবার কি করছি তোমরা দেখে নাও। এই যে দেখো কড়ার মধ্যে যে তেলটা আছে, এবার এই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার দুখানা পেঁয়াজ আছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রসুন কুচি আছে, রসুনটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ভালো করে ভাজা হলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নেব। ভেজে আমি তারপরে কিন্তু কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজ টমেটো আর রসুন কিন্তু আমি একসাথে ভেজে নিচ্ছি। টমেটোটা দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। এবার এটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা কী করবো তোমরা দেখতে থাকো। তোমরা দেখো, একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে আমি একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই যে পোস্ত সর্ষে বেটে রেখেছি এটা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। এই যে টক দই আছে, টক দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কী দিচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দেবো, নুন দেবো, সামান্য অল্প একটু চিনি দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম, কারণ ডিমটা যখন ভেজেছিলাম তার মধ্যে নুন হলুদ দিয়েই ভেজেছিলাম। আর সামান্য চিনি দিচ্ছি, সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর ওইদিকে আমার পেঁয়াজ রসুন টমেটোটা ভাজা হচ্ছে বন্ধুরা। আমি কীভাবে দেবো ভাজাটা আমি কিন্তু এই মশলাটার সাথে দিয়ে দেবো। দেখো খুব ভালো করে তুলে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ রসুন আর টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এই যে ভাজাটা আমি কিন্তু যে মশলাটা তুলে দিয়েছি, সর্ষে পোস্ত টক দই সর্ষের তেল সব কিছু তো একসাথে দিয়েছি, তোমরা তো দেখেই নিলে। এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো।
এই ভাজাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজ, রসুন আর টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা কিন্তু আমি সর্ষে পোস্তর উপরে দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখো এই যে পেঁয়াজ, টমেটো আর রসুনটা যেটা ভেজে রেখেছি সেটা কিন্তু এই মশলার উপরে দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটা টিফিন কৌটোর মধ্যে আমি করছি বন্ধুরা, তোমরা কিন্তু কড়াতেও করতে পারো, কড়ার মধ্যেও তোমরা এইভাবে করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো আমার ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো যে ভেজে রেখেছি হালকা করে সেগুলো দিয়ে দিলাম। এবার ডিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটার সাথে। আর যে মশলা দিয়ে জলটা আছে সেই জলটা ওপর থেকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি এই টিফিনগুলোটা বসিয়ে দেবো। দিয়ে 20 থেকে 25 মিনিট আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। 20-25 মিনিট রাখলেই কিন্তু আমার ডিম ভাপাটা হয়ে যাবে। আর দেখো বন্ধুরা এই যে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর একটা এই যে স্ট্যান্ড দিয়ে দিলাম। আমি ওটার মধ্যে টিফিনগুলোটা বসিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার যে মশলার জলটা আছে সেই সামান্য অল্প একটু মশলার জল ওপর থেকে দিয়ে দিলাম। এবার এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম 4টে। আর ওপর থেকে একটু সামান্য সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো এদিকে কিন্তু আমার জল গরম হয়ে গেছে, আমি কিন্তু এবার বসিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর টিফিনগুলোটা বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দিচ্ছি। আমি 10 মিনিট 25 মিনিট রাখছি। 25 মিনিট রাখতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু খুব ভালোভাবে ডিম ভাপাটা হবে। আমি আবার 25 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা দেখো আমি 20 থেকে 25 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। আর গ্যাস কিন্তু আমার দেখো আস্তে করাই আছে। আমি খুলে দেখি আমার কতটা হলো। যদি হয়ে যায় তাহলে নামিয়ে নেবো, আর নাহলে আর একটু গ্যাসটা বাড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আশা করা যায় হয়ে যাওয়ার কথা। আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ঢাকাটা একটু খুলে নিই, খুলে দেখে নিই কতটা হলো। একটু ঢাকাটা খুলে দেখছি বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আর কিন্তু দরকার নেই, 20-25 মিনিট রেখেছি, এতেই হয়ে গেছে আশা করা যায়। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু হাঁসের ডিমের ভাপা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।